এটাকে তুমি হারামে পরিণত করো না। ব্যবসা আমাদের জন্য হালাল না হারাম? হালাল। কোন ব্যবসা হালাল? যেই ব্যবসায় যেই পণ্যে হালাল পণ্য থাকে, যেই ব্যবসায় হালাল পণ্য থাকে। এখন আরেকটা কথা এর সাথে চলে আসে, সেটা হলো সত্য কথা বলেন কিন্তু ব্যবসা যা করতেছেন সব হারাম ব্যবসা। সেটা কেমনে? মদের ব্যবসা, ইয়াবার ব্যবসা, গাঞ্জার ব্যবসা। সত্য কথা বলতেছে কিন্তু যে ভাই কেজি এত টাকা, একটা ইয়াবা বড়ির দাম এত, কথা সত্য। সত্য কথা বললেও তার ব্যবসা হারাম হওয়ার কারণে আল্লাহ কিয়ামতে তার সাথে কথা বলবেন না। বিড়ি সিগারেট তো আমাদের ব্যবসায়িক যারা দোকানদাররা আছেন, বিড়ি সিগারেটের ব্যবসা তো তাদের কোনো মাথা ব্যথাই নয়, এটা তো কোনো ধর্তব্য কোনো বিষয়ই মনে করে না। অথচ সিগারেট, বিড়ি, তামাক, জর্দা, তামাক দিয়ে জর্দা বানাইছে, তামাক দিয়ে একটা বোতলের ভিতরে জর্দা তৈরি করে এটার নাম দিয়েছে নুরানি জর্দা। কি জর্দা? অবাক করা বিষয়। হারাম একটা জিনিস দিয়ে তামাক দিয়ে জর্দা বানাইয়া এটার নাম কি দিয়েছে? নুরানি জর্দা। আশ্চর্য কথা। তারপরে এমন কিছু নাম দেয় যে নামগুলো শুনলে মনে হয় ইসলামের ঘ্রাণ পাওয়া যায়। সুন্দর সুন্দর নাম, কিন্তু মূলত ভেতরে যা আছে টোটাল হারাম। ভেতরে যা আছে তা কি? পুরোটাই হারাম। অথচ ওপরে নাম দিয়েছে নুরানি জর্দা। খাইবেন তো আবার চাইবেন, খাইবেন তো আবার চাইবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ব্যবসার ক্ষেত্রে যত রকমের মিথ্যা আছে প্রত্যেক মিথ্যাবাদীর জন্য সাবধান বাণী হলো, কিয়ামতের দিন যেই কোনো ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করবে, মিথ্যা কসম করে ব্যবসার উন্নতি করতে যাবে, হয়তোবা দুনিয়াতে কিছু করতে পারবে কিন্তু পরকাল তার নষ্ট হয়ে যাবে। পরকালে আল্লাহ তার সাথে কথাটুকু বলবেন না। আমি আগেই বলেছি তারা কেমন অপরাধী। জাহান্নামীদের সাথে আল্লাহ এক পলকে কথা বলবেন, জাহান্নামের সাথেও কথা বলবেন, কিন্তু এই 5 শ্রেণীর লোক যারা আছে তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্রও করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।